বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। দয়া করে সবাই আমার কথাগুলো শুনবেন। আর যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দর্শক, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে নামাজ যদি আমরা নামাজের অর্থ বুঝে বুঝে পড়ি তাহলে নামাজে মনোযোগী হওয়া যায়। এখন অনেকের কাছে এটা অনেক কঠিন মনে হতে পারে। আসলে আমি আজকে এই ভিডিওতে বলবো কিভাবে আপনারা খুব সহজেই নামাজের অর্থ বুঝে বুঝে নামাজ পড়তে পারবেন। এখন দেখা গেছে নামাজের অর্থে বুঝে বুঝে নামাজ পড়তে গেলে প্রথমে একটা জিনিস মাথায় সেট করতে হবে, সেটা হচ্ছে মাত্র 4টি সূরা মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। মাত্র নামাজে 5টি সূরা লাগে, তার মধ্যে মাত্র 4টি সূরা মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। তার মধ্যে হচ্ছে সূরা ফাতিহা, তারপরে বসে হচ্ছে আপনার তাশাহুদ মানে আত্তাহিয়াতু, পরে হচ্ছে দুরূদ শরীফ, আর হচ্ছে দোয়ায়ে মাসুরা। এখন এই 4টি সূরা যদি আমরা বাংলা শিখে যাই তাহলে কিন্তু আমরা মোটামুটি পুরো নামাজটাই বাংলাতে পড়তে পারি। তার মধ্যে শুধু মানে সূরা ফাতিহার পরে যে ছোট সূরা মিলানো লাগে এই একটা সূরা বাদ থাকবে। এখন এই 4টি সূরা যদি আমরা মাথায় সেট করে ফেলি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই নামাজ বাংলাতে পড়ার উপায় বের হয়ে যাবে। এখন আরেকটি সূরা থাকে, সেটা হচ্ছে সূরা ফাতিহার পরে ছোট যে সূরাটা, সেটা আপনারা শুরুতে আপনারা মনে করেন একদম ছোট সূরা থেকে সূরা ইখলাস কিংবা সূরা কাউসার থেকে আগে বাংলা শিখে আপনারা শুরু করলেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ নামাজটা বুঝে বাংলা অর্থ সহ বুঝে পড়তে পারবেন। এতে কিন্তু নামাজের ভিতরে ফোকাস থাকবে, নামাজে মনোযোগী হওয়া যাবে। এখন দেখা গেছে আমি যেভাবে আপনার এই নামাজের বাংলা অর্থগুলো শিখলাম সেটা আপনাদেরকে বলবো, একদম সহজেই আপনারা পারবেন নামাজ বুঝে বুঝে পড়তে। এটার সহজ পদ্ধতি হচ্ছে আপনার ধরেন আপনি বাসায় এসে বই পড়বেন। যদি মনে করেন যে আপনি বই পড়লেন না, যে কোনো এক জায়গায় গেলেন, আপনার হাতে থাকা স্মার্টফোন, এই ধরেন এমন সুবিধা আছে বর্তমানে স্মার্টফোনে, এই মোবাইলের ভেতরে এমন সুবিধা আছে, আপনারা অবাক করার বিষয় হচ্ছে এই মোবাইলে এখন সব পাওয়া যায়। আসলে বই পড়লে কিন্তু একটু মনোযোগী বেশি হওয়া যায়। এখন দেখা গেছে আপনি বই পড়তেছেন না, এখন আপনি যে কোনো এক জায়গায় গেছেন কিংবা বাসায় শুয়ে আছেন, শুয়ে শুয়ে আপনারা কিন্তু এই সূরার বাংলাগুলো শিখতে পারবেন। তার মধ্যে যেমন ধরেন চ্যাট জিপিটি আছে, এই চ্যাট জিপিটিতে আমরা যদি এখানে সার্চ দিই শুধু, যেমন ধরেন এই সূরা ইখলাস বাংলা অর্থ সহ একদম ভেঙে ভেঙে চাই, শানে নজুল সহ, এইভাবে বললে কিন্তু একদম শানে নজুল সহ দেখেন এসে গেছে। একদম শানে নজুল সহ একদম অর্থগুলা একদম সব কিছু একদম ভেঙে ভেঙে অর্থ সহ একদম সহজ। আল্লাহ তাআলা আমাদের এখন এমনই সুযোগ দিয়েছে আর এমনই সহজ করে দিয়েছে আমাদের পথকে, আমরা চাইলেই মন থেকে চাইলেই সব কিছু শিখতে পারি। এখন আমরা মুসলমান, আমরা আসলে কি করব, আমাদের সময় কখনো, এটা আল্লাহ তাআলার নিয়ামত, এই সময়গুলো অপচয় করব না। মুসলমানের সময় নাটক সিনেমা দেখে কাটানোর মতো না। আমরা যদি অযথা সময় অপচয় করি, নাটক সিনেমা দেখে সময় নষ্ট করি, তাহলে তো আমরা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবো না। প্রত্যেকটা মুসলমানের উচিত ইসলামিক জ্ঞান অর্জন করা, এই জন্য একটু কষ্ট করতে হবে। এইভাবে যদি আপনারা অনলাইনে থাকেন তাহলে চ্যাট জিপিটি যদি সার্চ দেন তাহলে কিন্তু সব কিছু বাংলাতে একদম ভেঙে ভেঙে এসে যাবে, শানে নজুল সহ। তখন কিন্তু আপনারা বুঝে একদম সহজেই আরবির বাংলা অর্থটা শিখতে পারবেন। দর্শক, এখন দেখা গেছে চ্যাট জিপিটি ইউজ করতে ইন্টারনেট লাগে, ডাটা লাগে। এখন দেখা গেছে আপনি যে জায়গায় আছেন সেখানে ডাটা নাই, তখন কি করবেন, সহি নামক একটা অ্যাপস আছে, আরও অনেক অ্যাপস আছে, আমি শুধু একটা অ্যাপসের কথা বললাম, কমেন্ট বক্সে দিয়ে দিব। এই সহি নামক একটা অ্যাপস আছে, এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন, নামাজের নিয়ম কানুন, নামাজের সূরা বাংলা অর্থ সহ একদম কোরআন শরীফও পেয়ে যাবেন। এখানে কোরআন শরীফ পালা ক্রমেও পাবেন, কোরআন শরীফ সূরা ক্রমেও পাবেন, সব কিছু পেয়ে যাবেন। এখন আপনারা অবসর সময়ে যদি স্মার্টফোনটা হাতে নিয়ে এগুলো দেখেন তাহলে কিন্তু, যদি বারবার আমরা দেখতে থাকি মোবাইলে, তাহলে কিন্তু একদম আয়ত্তে এসে যাবে। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই নামাজের সূরাগুলোর বাংলা অর্থগুলো শিখতে পারবো। আমরা যে বারবার দেখি, আমি এমনও সময় আছে আমি এটা শেখার জন্য আমার মোবাইলের স্ক্রিনে গ্যালারিতে আমি সূরার বাংলা অর্থ সব পিক দিয়ে রেখেছিলাম। গ্যালারিতে মাঝে মাঝে আমি যখন ফ্রি টাইমে তখন আমি গ্যালারিতে এগুলো দেখতাম, তাহলে আমার এগুলো আয়ত্তে এসে পড়ছে। এখন কিন্তু আমি সম্পূর্ণ নামাজ বাংলায় পড়তে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়ে। আর দর্শক, যদি আপনারাও চান তাহলে অবশ্যই নামাজটা বাংলা অর্থ সহ বুঝে পড়তে পারবেন। দেখেন নামাজে আমরা কি পড়ি, দেখা গেছে আমরা যদি এগুলো জানি আমাদের কিন্তু অনেকটা আত্মতৃপ্তি পাওয়া যাবে,
আমাদের অনেকটাই মানে নামাজের ভিতরে মনোযোগী হওয়া যাবে। যেমন ধরুন সূরা ফাতিহাতে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই, একদম এই বসে আল্লাহ তাআলার কাছে কি চাই, কিংবা চাওয়া পাওয়া নামাজে কি আছে সবকিছু কিন্তু আপনারা বুঝে শুনে নামাজগুলো পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই সকলকেই চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম।